আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই খুবই সুন্দর ব্রাউনিশ ম্যাট লুকটা তোমাদেরকে করে দেখাবো। খুবই সিম্পল করা। বিশেষ করে আই লুকটা তো খুব ইজি। কয়েকটা স্টেপ ফলো করেই এই আই লুকটা করা পসিবল। সো এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আজকের ফুল লুকটাই আমি ম্যাট রাখবো ভাবতেছি। কোনো রকমের কোনো হাইলাইটার বা ক্রিমি বা লিকুইড প্রোডাক্ট ইউজ কম করারই ট্রাই করবো। সবকিছু পাউডারি ইউজ করবো। অ্যান্ড আজকের আইসটা একটু ব্রাউনিশ টাইপ করবো। যেহেতু ফুল লুকটাই আমি ম্যাট রাখবো ভেবেছি, তার জন্য ইউজ করে নিচ্ছি ম্যাটিফাইং একটা প্রাইমার অ্যান্ড ইটস ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। নোজ এরিয়াটাই ভালোভাবে অ্যাপ্লাই করে নিব, তার কারণ আমার নোজ এরিয়াটা একটুখানি অয়েলি অ্যান্ড সেখান থেকে ফাউন্ডেশন সরে যাওয়ার পসিবিলিটিসও বেশি। যতক্ষণে ফেসটা সেট হচ্ছে ততক্ষণে আমি আমার আইব্রোটা করে নিব অ্যান্ড আইব্রোর জন্য প্রথমে একটা আইব্রো সোপ ইউজ করব, যাতে আমার আইব্রোস গুলো কোথাও যাইতে না পারে। আইব্রো সোপ ইউজ করার একটা ভালো বিষয় হচ্ছে, হাজার ঝড় বাতাস হয়ে যাক না কেন, আইব্রো আমাদেরকে একা ফেললে কোথাও যাইতে পারবে না, আমাদের সাথেই থাকবে। সি দ্য ডিফারেন্স। এখন একইভাবে অপর পাশের আইব্রোটাও করে নিব। আইব্রো ডান। এতক্ষণে আমার ফেসও সেট হয়ে গেছে। এবার চলে যাব ফাউন্ডেশনে অ্যান্ড ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করে নিব W7 এর এইচডি ফাউন্ডেশনটা অ্যান্ড ইট শেড হানি। ইটস এ মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন। একটু এক্সট্রা লেয়ার অ্যাপ্লাই করলে ফুল কভারেজ দেয়। অ্যান্ড এইবার এটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। যেহেতু এটা ফুল কভারেজ কনসিলার না, তাই আমার এখানকার কিছু স্পট বোঝা যাচ্ছে, আই মিন বিউটি স্পট। তাই আর এমনিতেও আমি বেশি ইউজ করি নাই, কারণ আমি চাচ্ছিলাম না যে বেসটা হেভি হোক। তো এবার আমি একটু হাইলাইটিং এর জন্য কনসিলার ইউজ করে নিব। খুবই অল্প পরিমাণে ইউজ করব। নোজ অ্যান্ড ফরহেড। অ্যান্ড এইবার ব্লেন্ডিং এর পালা। ব্লেন্ডিংটা খুব সুন্দরভাবে করে নিব একটুখানি টাইম নিয়ে। দুই সাইডের ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ। এবার আইলিডটা প্রিপেয়ার করে নেব। এন্ড নাও এইবার ব্লেন্ড করে নেব। ফুল ফেসটাকে মানে আই এরিয়া এন্ড মাউথ এরিয়াটা সেট করব সি গ্ল্যামের এই পাউডারটা দিয়ে। এন্ড এবার এইটা দিয়েই একটু আইলিডটাও সেট করে নিব, যাতে ক্রিজ পড়ে না যায় বা অক্সিডাইজ না করে। অক্সিডাইজ করলে আসলে আই মেকআপ সুন্দর হয়। এবার ব্লাশ অন ইউজ করে নিব।
যেহেতু লুকটা ম্যাট রাখবো বলেছি, সো হাইলাইটার কোনোভাবেই ইউজ করব না। এবার ফেসের এই পাউডারটা ডাস্ট অফ করে নিব সি গ্ল্যামের এই পাউডার ফাউন্ডেশনটা দিয়ে। এবার চলে যাব আই লুকে। আই লুকের জন্য ইউজ করব এই নুড প্যালেটটা বা ব্রাউন যাই হোক, ইটস ফ্রম টেকনিক। প্রথম ট্রানজিশন কালার হিসেবে ইউজ করব এইটা, দেন আস্তে আস্তে কালারগুলো একটু ডার্ক করব এনহ্যান্স করার জন্য। ডার্ক কালার নিয়ে নিয়েছি অ্যান্ড কালারগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করে এনহ্যান্স করব। এবার আরো একটু ডার্ক কালার নিয়ে আর একটুখানি ডার্কার করব। অ্যান্ড একদম লাস্টে সবচাইতে ডার্ক যে কালারটা সেইটা নিয়ে পুরো আইলিড জুড়ে ব্লেন্ড করে দিব। আই লুক ডান। এবার ইউজ করে নিব একটা ব্ল্যাক কাজল লোয়ার ল্যাশ লাইনে অ্যান্ড আপার লাইনে। অ্যান্ড এটা দিয়েই আমি একটু উইংস ড্র করব। এইবার একটু লাইনার দিব। লাইনার ডান। এবার মাস্কারা অ্যাপ্লাই পালা। তার জন্য আমি একটুখানি আমার ল্যাশটাকে কার্ল করে নিব কার্লার দিয়ে। অ্যান্ড আমি আজকে কোনো রকমের কোনো ফেক ল্যাশ ইউজ করব না। মাস্কারার জন্য ইউজ করে নিচ্ছি এটা, ইটস ফ্রম এসেন্স আই লাভ এক্সট্রিম ক্রেজি ভলিউম মাস্কারা। আই লুক ফুললি ডান। এখন অ্যাপ্লাই করে নিব লিপস্টিক অ্যান্ড লিপস্টিকের জন্য ইউজ করে নিচ্ছি এই প্রথমে লিপটা ড্র করার জন্য কালার পপের এই লিপ পেন্সিলটা। এটা শেডটা হচ্ছে BFF3। লিপস্টিকের জন্য আমি চুজ করেছি খুবই ব্রাউনিশ একটা লিপস্টিক অ্যান্ড ইটস ফ্রম আই ম্যাজিক অ্যান্ড এটা শেডটা হচ্ছে 50। এইবার আমি আমার লিপস্টিকটা একটু ড্রাই হওয়ার জন্য ওয়েট করব অ্যান্ড দেন এর উপরে হালকা একটু গ্লস ইউজ করব। এভাবেও রাখা যায়, বাট একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি আর কি। গ্লস অ্যাপ্লাইয়ের চাইতে আমার মনে হয় বেটার হবে এই ভাইনাল ইঙ্ক লিপস্টিকটা, কারণ এটা একটু গ্লসি গ্লসি শাইনি। তো এটা হালকা একটু ইউজ করব। Yeah, that's it.